রাত্রের জন্য আমরা ফিড দিচ্ছি। রাত্রের খাবারগুলো সবসময় মুরগিকে শক্ত খাবার দিতে হয়। এজন্য সম্পূর্ণই আমরা ফিড দেব মুরগিকে। একই সময় শীত, মুরগির ক্যালোরি, ভিটামিন সবকিছুতেই বেশি বেশি থাকা দরকার, দেওয়া দরকার। তাই আমি খামারি ভাইদেরকে বলবো যে কমপক্ষে আপনারা যদি মুরগিকে ফিড নাও খাওয়ান, কমপক্ষে রাত্রে হলেও একটু হলেও ফিড আপনাদের খাওয়াবেন। এই ফিডে অনেক ক্যালোরি, পুষ্টি থাকে। আমাদের মুরগির আল্লাহর রহমতে কোনো রোগবালাই এখন পর্যন্ত হয়নি। আমরা এদেরকে আজকে একটা নতুন ধরনের ট্রিটমেন্ট দিছি। বাচ্চাদের নাপাস সিরাপ আসছে না, নাপাস সিরাপটা এদেরকে আমরা দিয়েছি, শুধু রাত্রে দেব। 3 দিন দিয়ে দেখবো এদের আসলে নাপাস সিরাপটা অনেক কাজে লাগে। ঠান্ডা, জ্বর, মুরগি অনেক সময় ব্যথা পায়, এগুলোর জন্য নাপাস সিরাপটা খুব কাজে লাগে। আসলে এগুলা মানুষের মতোই, মানে দেখাশোনা, পরিচর্যা ভালোভাবে না করলে পারে একদমই এখান থেকে ভালো কিছু সম্ভব না, আশা করাও যায় না। আচ্ছা, শীত থেকে রক্ষা করার জন্য আমাদের অনেক রকমের ব্যবস্থা আমরা এই ঘরে নিয়েছি। যেরকম আমরা সবসময় নরমালি বাইরে ত্রিপল দিয়ে ঢেকে রাখি, শীতের জন্য এক্সট্রা করে আমরা সাইডে ত্রিপলের পাশাপাশি আমরা কম্বল ওই পাশ দিয়ে দিয়েছি, যেন কোনো প্রকার এখানে না হয়। কিন্তু আপনি খেয়াল রাখতে হবে, বেশি মুরগি যদি থাকে ঘরের ভিতরে গ্যাস হওয়ার সম্ভাবনা, অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। শীতের সময় মুরগিকে কয়টা রোগ দেখা যায়। প্রথমত রোগটা হলো মুরগির পায়খানা, একটা রোগ হবে। প্রথমত পায়খানার থেকেই আপনার পুরা মুরগি